যেই ব্যক্তি একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি মহল তৈরি করে দেন। যেই ব্যক্তি শোয়ার আগে 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে শোয়, যদি ডান কাত হয়ে শোয়, তাহলে ওই ব্যক্তির 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ডান দিকে তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায়। যেই ব্যক্তি স্বপ্নে দেখে সূরা ইখলাস তেলাওয়াত করতেছে, ওই ব্যক্তির ঈমান আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আজকে ছোট্ট একটি সূরা, কোরআন শরীফের ছোট্ট একটি সূরা, 112 নম্বর সূরা। এই সূরাটি তেলাওয়াত করেছি। আয়াত হলো এই সূরাতে মাত্র 4টি আয়াত। সূরার নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরাটি হলো মাক্কি সূরা। অধিকাংশ মানুষই আমরা এই সূরাটি মুখস্থ। এই সূরা না পড়ে শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আজকে এই সূরা থেকে দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে তা আমরা এই সূরা থেকে দুই একটি কথা শুনব। এই সূরার প্রথম একটি নাম হলো সূরাতুল ইখলাস। কিন্তু অধিকাংশ সূরায়, প্রায় সূরার নামের শব্দটা সূরার ভিতরে পাওয়া যায়। এই সূরা এমন একটি সূরা, ইখলাস এই শব্দটি সূরাতে নেই, অথচ সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস নাম দেওয়া হয়েছে। একটু আমরা খেয়াল করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পুরা সূরার মধ্যে আমরা ইখলাস শব্দটি পাই নাই, ঠিক না ভাই? ঠিক। তাহলে এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল ইখলাস। ইখলাস এমন একটি জিনিস, যে জিনিসটা ধরা যায় না, যে জিনিসটা শুধু বোঝা যায়, এটা লুকায়িত, এটা গোপনে থাকে, এটা প্রকাশ হয় নাই। আমার আর আপনার ভিতরে যখন ইখলাস চলে আসবে, ইখলাস এটা ধরা যায় না, এটা ছোঁয়া যায় না, এটা শুধু বোঝা যায়, ঠিক না ভাই? ঠিক। শুধু এটা বোঝার বিষয় হলো ইখলাস। যার মধ্যে যত বেশি ইখলাস পাওয়া যায়, যত বেশি ইখলাসওয়ালা, সে আল্লাহর নিকটে তত বেশি চলে যায়। এই জন্য ইখলাস, ইবাদতের ক্ষেত্রে ইখলাস, ঈমানের ক্ষেত্রে ইখলাস, লেনদেনের ক্ষেত্রে ইখলাস, সর্বাবস্থায় ইখলাস থাকা জরুরি। এই সূরা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ইখলাস কিভাবে। ইখলাস দেখাইবার বিষয় নয়, এটা গোপনীয়তার বিষয়, এটা গোপনীয়তার বিষয়। তোমরা যখন ইবাদত করবা তখন ইখলাসের সঙ্গে ইবাদত করবা। ইখলাস কাকে বলা হয়? বান্দার নড়াচড়া, উঠা বসা, ঘুম, সমস্ত কিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির হওয়া, আল্লাহর মর্জি মতো হওয়া, এটার নাম হলো ইখলাস। মুখলিস কাকে বলা হয়? সে কোনো ইবাদত করে, মুখলিস সে ইবাদত করে মানুষ থেকে বাহবা পাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে, তাকে বলা হয় মুখলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে ইখলাসের সঙ্গে ইবাদতের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন।
ইখলাসের সঙ্গে তোমরা ইবাদত করবে। তোমাদের নামাজ, তোমাদের ইবাদত, তোমাদের উঠা বসা সর্ব অবস্থায় যাতে প্রত্যেকটি জিনিস ইখলাসের সঙ্গে হয়। বান্দা, যখন তোমার ইবাদত আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির চিত্তে ইখলাসের সঙ্গে হবে, তখন তোমার ওই ইবাদত গুলো আমি আল্লাহ কবুল করে নেই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। আমি আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছিলাম, সত্য কিতাব, তোমরা যাতে করে কিতাবকে আঁকড়ে ধরবা, কিতাব অনুযায়ী আমল করবা, প্রত্যেকটি আমলের মধ্যে যাতে ইখলাস পাওয়া যায়। ইখলাস কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেন, একটি মিসাল দিলে তারপর ইখলাসকে বোঝা যাবে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারসিন ওয়া দামালিল লাবানা খালিসান সাইলি গররিশ শারিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ তাআলা কত সুন্দরভাবে কত সুন্দর জিনিস তোমাদেরকে খাওয়াই। আমি আল্লাহ তাআলা গাভী থেকে দুধ বের করে এক পাশে হলো রক্ত, আর এক পাশে হলো গাভীর গোবর, রক্ত আর গোবরের মাঝখান দিয়ে আমি এমনি ভাবে দুধ বের করে দেই। সাদা দবদবে সাদা দুধ আমি বের করে তোমাকে খাওয়াই। তোমরা যত রঙার এইভাবে যন্ত্র ফিটিং করে তোমরা দেখতে পারবে আমি আল্লাহ তাআলার দেওয়া দুধের মধ্যে সামান্য তোমরা ত্রুটি খুঁজে পাইবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দুধ বের করি, এত স্বচ্ছ, এত পরিষ্কার, খালিস, আমি আল্লাহ তাআলা খালেস পিওর দুধ আমি আল্লাহ বের করি। এটাই হলো খালেস পিওর। দুধে পানি মিশায়, আবার কেউ দুধে পানির মধ্যে দুধ মিশায়। এই যদি দুধে পানিও না মিশায় আর দুধ পানিতে না মিশায়, একেবারে দুধরা পিওর। আমি আল্লাহ তাআলা যখন গাভী থেকে দুধ বের করে, এই দুধের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ত্রুটি নাই, যেমনি নাকি পিওর দুধ আমি আল্লাহ তাআলা বের করে দেই। এটার নাম হলো খালেস, এটার নাম হলো ইখলাস। তুমি যখন ইবাদত করবা, মন অন্যদিকে চলে যাবে, তোমাকে সুদের ধাক্কায় তোমার শরীরে স্পর্শ করাবে, ঘুষের ধাক্কা, ঘুষ তোমার শরীরে স্পর্শ করতে পারে, নাপাকি তোমার ভিতরে আসতে পারে। সবগুলাকে তুমি পিছনে ফেলে যদি তুমি একমাত্র গুনাহ এবং নেকের মাঝখান থেকে, গুনার আসর, মজার দুনিয়া যেদিকে তাকা ওই দিকেই শুধু গুনার আসর আর গুনার আসর। আবার আরেক জায়গার মধ্যে গেলে শুধু নেক আর নেক পাইবা। তুমি কিন্তু গুনার সয়লাভের মধ্যে তোমার বসবাস। এখান থেকে যদি তুমি পিওর ইবাদত করতে পারো, গুনার দিকে তুমি দাবিত না হও, সেটাই হলো ইখলাস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইখলাসটাই আমি তোমার নিকট চাই। قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি আয়াতে আয়াতে আল্লাহ তাআলা মুখলেস বান্দা, তোমরা ইবাদত করবা ইখলাসের সঙ্গে, ইখলাসের সঙ্গে ইবাদত আমি আল্লাহ কবুল করে নেই। قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার নিয়তকে ইখলাসে নিয়তে পরিবর্তন করে নাও, তোমার ঈমানকে খাঁটি করে নাও।
অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুদ খায়, অন্যের জমিকে নিজের অংশ বানিয়ে নেয়, আবার 5 ওয়াক্ত নামাজের মধ্যে হাজির। এইভাবে যেই শরীরটা দিয়ে আমি নামাজ পড়ব, কত যে হারাম এই শরীরের ভিতরে আমি প্রবেশ করিয়েছিলাম, আবার এই শরীর দিয়ে আমি নামাজ পড়তে আসলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত করো, ইখলাসের সঙ্গে ইবাদত করো, এটাই অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহর পয়গম্বর বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের সম্পদ দেখবে না, কার চেহারা সুন্দর তাও দেখবে না, মোটা তাজা কে কেমন কোন অবস্থায় তাও দেখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন দুইটি জিনিস। একটি জিনিস হলো বান্দার কলব, আরেকটি জিনিস হলো বান্দার আমল। وَإِنَّ اللَّهَ لَا يَنظُرُ إِلَى صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ। আল্লাহ তাআলা তোমার সূরত দেখবে না, তোমার আমল দেখবে না। কাল কিয়ামতের ময়দানে বান্দাকে যখন হাজির করা হবে, তুমি কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলা, তুমি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী জহিরুল ইসলাম ছিলা কিনা তা প্রশ্ন করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি জিনিস দেখবেন, ওয়ালাকিন্না ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দেখবেন অন্তর আর তোমার আমল। অন্তর খালেস কিনা আর আমল খালেস কিনা। এই জন্য এই সূরাটির নাম দিয়েছিল সূরাতুল ইখলাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে জিহাদ করতেছিলেন। একজন ইহুদি আল্লাহর নবীকে গালি দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে ধরে ফেলেছেন, ধরে জমিনের মধ্যে শোয়ালেন। জমিনের মধ্যে শুয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটির ইহুদির ভোগ বরাবর বসলেন এবং শুধু এখন বর্ষা নিক্ষেপ করবে আর দুনিয়া থেকে বিদায় করে দিবে। এমন অবস্থায় ইহুদি নিচ থেকে থুতু নিক্ষেপ করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ইহুদিকে ছেড়ে দিলেন। ইহুদি শোয়া থেকে দাঁড়িয়ে উঠলেন, উঠে বলেন, আলী তুমি তো আমাকে পারতা জবা করে ফেলতা, তুমি তো আমাকে শেষ করে দিতে পারতা, কিন্তু আমাকে ছেড়ে দিয়েছ কেন? আবার ছেড়ে তুমি দাঁড়িয়ে গেলা, আমাকে তো তুমি হত্যা করলা না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আল্লাহর পয়গম্বরকে গালি দিয়েছ, এই জন্য তোমার উপরে আমি হিংস্র হয়ে গিয়েছি। তোমার উপরে আমি এইভাবে জোর করে জমিনের মধ্যে আমি তোমার পিঠ লাগিয়ে দিয়েছিলাম, তোমার বুকে আমি বসেছিলাম, তোমাকে এখন জবাই করব। কিন্তু যখন দেখলাম তুমি থুতু আমার চেহারায় পালাইলা, তখন আর আমি আল্লাহ তাআলার নবীর কথা বলে গিয়েছিলাম। আমার মনের মধ্যে জিদ চলে আসলো, ইহুদি মারা যাবে, আমার চেহারায় থুতু নিক্ষেপ করেছে। আমি এই কারণে ইহুদির উপরে তোমার উপরে আমার খুব রাগ হয়। এই মুহূর্তে যদি আমি তোমাকে হত্যা করতাম তাহলে এটা হলো আমার অপরাধের কারণে, ওই যে আমাকে থুতু মেরেছ তার কারণে, আমার জিদের কারণে তোমাকে হত্যা করা হবে। কিন্তু আসলে হত্যা করতে চেয়েছিলাম, নবীকে কেন তুমি গালি দিলা? মুসলমান এমন একটি জাতি, নিজের জন্য মুসলমান কিছু করে না, শুধু একমাত্র নবী আর নবী। আল্লাহ তাআলার দ্বীনের জন্য মুসলমান তার জীবন দিতে রাজি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া ইয়াবগা বিহি ওয়াজহু
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার কোনো আমল আল্লাহ তাআলা কবুল করে না যতক্ষণ না পর্যন্ত বান্দা ইখলাসের সঙ্গে আমল না করবে। তাহলে এবার বলেন তো, আমল কি দেখা যায় না লুকায়িত? এই জন্য এই সূরার মধ্যে ইখলাস এই শব্দটি নেই। আমল যেমনে নাকি লুকায়িত, ইখলাস যেমনে লুকায়িত, ইখলাসের সঙ্গে আমল করা যেমনে লুকায়িত, এই জন্য সূরার নাম দিয়েছে সূরাতুল ইখলাস। ইখলাস শব্দটা এই সূরার মধ্যে পাওয়া যায় না, এটাও লুকায়িত রেখেছে। 2 নাম্বার নাম, এই সূরার নাম হলো তাওহীদ। তাওহীদের অপর নাম, তাওহীদের বিপরীত হলো শিরক, শিরকের বিপরীত হলো তাওহীদ। একত্ববাদী আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, তাই হলো তাওহীদ। আল্লাহ তাআলা যা পাওনা তার মধ্যে যদি কাউকে শরীক করানো হয় সেটাই হলো শিরক। আল্লাহর সাথে আল্লাহ যা পাওনা, ইবাদতের মালিক কে? আল্লাহ। আমি যদি বলি বাড়িতে মেহমান এসেছে, এখন যদি নামাজ না পড়ি মেহমানরা কি বলবে? তাহলে তো মেহমানকে দেখাইবার জন্য নামাজ হয় না, এটা আল্লাহর সঙ্গে শরীক করা হবে না? এটার নামই হলো শিরক। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমরা তো নামাজ পড়বা, নামাজ পড়ার আগে তুমি ওয়াদা করে নাও তুমি আমার সঙ্গে শিরক করো না। তখন আমরা ওয়াদা করে নেই, আল্লাহ আমরা আপনার সঙ্গে শিরক করে নেই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আয় আল্লাহ, নামাজের মধ্যে দাঁড়াবো, নামাজের মধ্যে প্রবেশ করব, আমি ওয়াদা দিলাম আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই। এই দোয়াটা পড়ি তো নামাজের ভিতরে না নামাজের বাইরে? নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আমরা পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপর বলি আল্লাহু আকবার। ঠিক না ভাই? ঠিক। আবার যখন আমরা হজ করার জন্য যাই, রব্বুল আলামিন বলেন, বান্দা হজ করবা, আমার সঙ্গে তোমরা শিরক করো কিনা? তখন আমরা বলি না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক। আমরা শিরক করি না, হজের আগে শিরক করি না। আবার যখন কুরবানি করি, বান্দা তুমি কুরবানি করবা, অর্থ ব্যয় করেছ, জানোয়ার তুমি ক্রয় করেছ, আমার নামে কুরবানি করবা, তুমি শিরক করো কিনা? তখন আমরা বলি না, আমরা শিরক করি না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি শিরক করি নাই। আমরা শিরকিয়তের গুনাহ করি না। প্রত্যেকটি ইবাদতের আগে আল্লাহ তাআলা আমাদেরকে শরীক থেকে তোমরা পিছনে যাও, আমার সঙ্গে শিরক করতে পারবা না, তারপর তুমি আমি আল্লাহর ইবাদত খালেস দিলে করো। তাহলে দ্বিতীয় নাম পেয়েছি আমরা। প্রথম নাম পেয়েছি সূরাতুল ইখলাস, দ্বিতীয় নাম কি ভাই মনে নেই? সূরাতুত তাওহীদ। দ্বিতীয় নাম হলো তাওহীদ। 3 নাম্বার নাম হলো মারিফা। মারিফা আর শব্দের অর্থ হলো চিনা জানা, পরিচয় পাওয়া। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় আমরা পেয়েছি। সূরার সুন্দর একটি শানে নুজুল রয়েছে, আল্লাহ তাআলার পরিচয়। চুলে জট লাগিয়ে ময়লা যুক্ত কাপড় পরিয়ে গোসল না করে পীর বাবা সেজে মুরাকাবায় বসা আমি আল্লাহকে পেয়েছি, আমি মারিফাতের লোক। এটা হলো ভণ্ডামি, মারিফাতের লোক নয়। মারিফা আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় কিভাবে? ভণ্ডামি করে আল্লাহর পরিচয় পাওয়া যায় না।
সাহাবা নবীর নিকট গিয়েছে, নবীর নিকট খবর পৌঁছেছে, আমি 4টি কাজ করতে চাই, স্ত্রী তালাক দিতে চাই, ভালো খাবার বর্জন করতে চাই, ঘুম বিসর্জন দিতে চাই, আমি সারা রাত ভর আল্লাহ তাআলার ইবাদত করতে চাই, স্ত্রী তালাক দিয়ে দেব। নবী বললেন, আমি 11টা বিয়ে করেছি, 2টি বাঁধি, আমি রাত্রে ঘুমাই আবার নামাজ পড়ে, আমি গোসল করে, তা আমার মুত্তাকি হওয়ার জন্য সমস্যা হয় না, তুমি আবার মুত্তাকি হওয়ার জন্য এত কিছু করতে হবে? লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগতা নাই, এটা ইসলামে নাই, ইসলাম তা সমর্থন করে না, ইসলাম সুন্দর। তাহলে আমরা আরেকটি নাম পাইলাম হলো মারেফা। এটা এই সূরার 74 নাম হলো সামাদ। সমাদের অপর নাম হলো সনাম। সনাম মানে মূর্তি। আল্লাহর নবীর যুগে এক লোক মূর্তির পূজা করত, সারাদিন মূর্তি একটা সারাদিন নিজের সঙ্গে রাখত। আল্লাহর নবীর দরবারে গেলেন মূর্তিকা নিয়ে, এই মূর্তির একটি হাত নেই। নবী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি যে মূর্তিকে নিয়ে আসলা, তুমি মূর্তিকে আসলা কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি মূর্তি পূজা করি, সব সময় আমি মূর্তির নিকট মাথা নত করি। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তাহলে এই মূর্তির হাত নাই কেন? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাতটা আমি ভেঙে ফেলেছি। কেন ভেঙে ফেলেছি? আমি এক জায়গায় রওনা দিয়েছিলাম, গাছের নিচে আমি কিছু বিশ্রাম করব, এই জন্য মূর্তিটাকে রেখে দিলাম, গাছের সঙ্গে টেক লাগায়া রেখে দিলাম। গাছের সঙ্গে টেক লাগিয়ে রেখে দিয়েছি, এমত অবস্থায় আমার কাজায়ে হাজতের প্রয়োজন, আমি একটু দূরে চলে গেলাম কাজায়ে হাজত করার জন্য। কাজায়ে হাজত করে আর পিছনের মূর্তির দিকে তাকায়, লক্ষ্য করে দেখি একটি খেকশিয়াল এসেছে, মূর্তির মাথা সহকারে খেকশিয়াল প্রস্রাব করতেছে। আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম, মূর্তিকে লক্ষ্য করে আমি বললাম, হে মূর্তি, তুমি তোমার হাত দিয়ে একটু খেকশিয়ালকে তাড়িয়ে দাও, তাহলে তোমার উপর আর প্রস্রাব করতে পারবে না, অথবা তুমি একটু আওয়াজ দাও। মূর্তি আওয়াজ দেয় নাই, হাত নিয়ে নাড়াচাড়া করতে পারে না। আমি প্রস্রাব শেষ করলাম, মূর্তির নিকটে আসলাম, এসে ইয়া রাসূলুল্লাহ, যে হাতের মাধ্যমে মূর্তি তার উপরে প্রস্রাব করছে কিন্তু সে নাড়তে পারে না, ওই হাতটা আমি ভেঙে ফেললাম। এ কেমন খোদা? মাটি দিয়ে তৈরি করা হয়, খড়কুটা দিয়ে তৈরি করা হয়, আবার তার কাছে সাহায্য চাওয়া হয়, এটা কেমন খোদা? এই জন্য আমি মূর্তিটার হাত ভেঙে আপনার নিকট আসলাম। এই মূর্তিটার নাম ছিল সনাম। এই সনামের পরিবর্তে আমি এমন একটা জিনিস, এমন মাবুদকে খুঁজতে চাই। আল্লাহর পয়গম্বর ওনাকে সনামের পরিবর্তে সমাদ মাবুদকে আল্লাহ তাআলা পরিচয় করায়া দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এমন এক আল্লাহর পরিচয় করায়া দিলেন যে আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়, কারো সাহায্য চায় না। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো জীবজন্তুর নিকট আল্লাহ তাআলা মুখাপেক্ষী নয়। দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ তাআলার মুখাপেক্ষী, ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ তাআলার মুখাপেক্ষী। এমন এক আল্লাহ তাআলার সঙ্গে লোকটিকে পরিচয় করিয়ে দিলেন। আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়। এই 4টি নাম এই সূরার পাওয়া যায়। এই সূরার কিছু ফজিলত বর্ণনা করেন। আল্লাহর পয়গম্বর বলেন, এই সূরা হলো কোরআনের অর্ধেক, কোরআনের 3 ভাগের 1 অংশ। যেই ব্যক্তি 3 বার এই সূরাটি তেলাওয়াত করবে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পুরাটা কোরআন শরীফ 3টি বিষয়ের উপর।
একটি হলো রিসালাত, আরেকটি হলো আখিরাত। একটি হলো রিসালাত, আরেকটি হলো আখিরাত। তিনটি বিষয়ের উপরে পুরাটা কোরআন শরীফ। এই জন্য একটি হলো তাওহীদ, আরেকটি হলো রিসালাত, আরেকটি হলো আখিরাত। এই সূরার মধ্যে রয়েছে তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহর পরিচয়। কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের মাঝে বসে এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর নিকটে এসেছে। যখন নবীর নিকটে আসে কিছুক্ষণ পর নবীর একজন সাহাবা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীর এই আসনের মধ্যে প্রবেশ করতেছে, নবীর বৈঠক খানায় প্রবেশ করে। এমত অবস্থায় কে যেন বললে আবু যর গিফারি আসতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আবু যর গিফারি আপনার দরবারে আসতেছে। আল্লাহর নবী বললেন, হে জিবরাইল, তুমি কি আবু যর গিফারিকে চেনো কিনা? ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নই, আসমানের মধ্যে যতগুলো ফেরেশতা, সমস্ত ফেরেশতা আবু যর গিফারিকে চেনে। সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে নিয়ে এরা গল্প গুজব করে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, জিবরাইল, আবু যর গিফারিকে কিভাবে চিনে? সবাই, সমস্ত ফেরেশতারা আবু যর গিফারির কথাগুলো, আবু যর গিফারিকে নিয়ে কথা বলে। সে এত মর্যাদার অধিকারী কেন হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, দুইটি জিনিস একে মর্যাদাবান বানিয়ে দিয়েছে। একটি জিনিস হলো নিজকে নিজে খুব ছোট মনে করে, দ্বিতীয় হলো সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করে। সূরা ইখলাসের তেলাওয়াতের এত দাম। মুআবিয়া ইবনে মুআবিয়া আল্লাহর নবীর একজন সাহাবা, হঠাৎ করে সাহাবায়ের মাঝে নবীজি দাঁড়ানো, তাবুকের যুদ্ধের সময় সাহাবারা দেখলেন এইভাবে সূর্য উদিত হয়েছে কিন্তু কোনো আলো নাই। এরা আর এমন অবস্থা কখনো দেখে না। কিছুক্ষণ পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুআবিয়া ইবনে মুআবিয়া মারা গিয়েছে। আল্লাহ তাআলা আমার সঙ্গে ৭০,০০০ ফেরেশতা দিয়ে জমিনের মধ্যে পাঠিয়েছে। নবী হে, আপনাকে জানিয়েছে যাতে আপনিও আর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুআবিয়ার জানাজায় আপনিও শরীক হয়ে যান। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জানাজা অনেক দূরে, কিন্তু কিভাবে জানাজায় শরীক হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে আঘাত করলে পরে জানাজা নবীর সামনে চলে আসে। ৭০,০০০ ফেরেশতাকে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী জানাজা পড়ে দিলেন। এবার জিজ্ঞেস করেন, ও জিবরাইল, মুআবিয়া ইবনে মুআবিয়ার এত মর্যাদা কেন? যারা জানাজায় ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে জমিনে এসেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটি সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। সূরাতুল ইখলাসের ফজিলতে তার এত বড় মর্যাদা। আল্লাহর কোন মানুষের ঘরে যদি অভাব অনটন আসে আর সে যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, তার ঘর থেকে অভাব অনটন দূরে চলে যায়। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামদের নিকট ওয়াজ করতেছেন, যেই ব্যক্তি ৩ বার সূরা ইখলাস পড়বে ১ খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যায়। ইন দ্যাট ইমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আবু আইয়ুব আনসারী যা বলেছেন তা সত্য বলেছেন, নবী সাক্ষ্য দিয়েছেন সত্য বলেছেন। যেই ব্যক্তি একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি মহল তৈরি করে দেন। যেই ব্যক্তি শোয়ার আগে ১০০০ বার সূরা ইখলাস তেলাওয়াত করে শোয়,
যদি ডান কাত হয়ে শোয় তাহলে ওই ব্যক্তির 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ডান দিকে তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায়। যেই ব্যক্তি স্বপ্নে দেখে সূরা ইখলাস তেলাওয়াত করতেছে ওই ব্যক্তির ঈমান আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কুবা পল্লীতে আল্লাহ তাআলার পয়গম্বর একজন ইমাম নিযুক্ত করলেন, ইমাম পাঠিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি ইমাম, উনি প্রথম রাকাতের মধ্যে যেই সূরা পড়ে পরের রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়ে, আবার জোহরের নামাজের সময় এমন, ফজরের নামাজে এমন, সব সময় দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। কয়েকজন মসজিদের গণ্যমান্য ব্যক্তিদেরকে জানায়, হুজুর শুধু সূরা ইখলাস লাস্টের রাকাতের মধ্যে তেলাওয়াত করে, আমাদের ইমাম তো খুব ভালো, বয়ানও শরীত খুব সুন্দর, কাজও খুব সুন্দর, কিন্তু নামাজের তেলাওয়াত শুধু সূরা ইখলাস তেলাওয়াত করে। কিন্তু ইমামটা দিয়েছিল আল্লাহর নবী, নবীর ইমাম কেউ বাদ দেওয়ার ক্ষমতা নাই, নবী তো বাদ দিতে হবে। এই জন্য নবীর নিকট যখন চলে যায় নবীকে নালিশ করার জন্য, আসমান থেকে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীর দরবারে পাঠিয়ে দেয়, নবী হে, আপনার নিকটে কিন্তু কুবা পল্লী থেকে একদল মুসল্লি আসতেছে ইমামের বিরুদ্ধে নালিশ করার জন্য। জিজ্ঞাসা করা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদকে, আল্লাহর নবী হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি লাস্টের রাকাতে সূরা ইখলাস কেন তেলাওয়াত করো? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয় পাওয়া এত আমার নিকট ভালো লাগে যা অন্য সূরার এত ভালো লাগে না। এই সূরার মধ্যে হলো আল্লাহর পরিচয়, এই জন্য আমি বেশি বেশি তেলাওয়াত করে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাকে বেশি মহব্বত করার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শানে নুজুলের মধ্যে লেখেন এই সূরাটি কেন নাজিল হয়। মুশরিকরা আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বহু খোদার ইবাদত করি, আমরা নিজেরা মাটি দিয়ে খোদা বানাই, আপনার খোদার পরিচয় কি? যারা মাজুসি অগ্নি পূজক এরা 2 খোদাকে মানে, যারা খ্রিস্টান এরা 3 খোদাকে মানে, আবার যারা এইভাবে ইহুদি এরাও 2 খোদাকে মানে, বিভিন্ন জন বিভিন্ন খোদাকে মানে, আপনার খোদার পরিচয় কি? আপনার খোদার পরিচয় দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দেন আল্লাহর পরিচয়। কুল, নবী হে আপনি তাদেরকে বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার আর কোনো দ্বিতীয় নাই। ওয়াহিদ শব্দের অর্থ হলো এক, আহাদ শব্দের অর্থ হলো এক, আর আউয়াল শব্দের অর্থ হলো এক। আহাদ, ওয়াহিদ, আউয়াল শব্দের অর্থ কি? এক। ওয়াহিদ এটা এক, এটার পরিবর্তে 2 স্থানে 2 রয়েছে। আউয়াল এটার পরিবর্তে এটার পাশে দিয়ে আবার রয়েছে 2। আহাদ এমন একটি শব্দ যার 2 নেই, যার কি নেই। এবার বলেন তো, আল্লাহ, আল্লাহর আর কোনো কেউ আছে? আল্লাহর পরেও নেই, আল্লাহর আগেও নেই। এ আল্লাহ তাআলার পরিচয় দেন। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়, দুনিয়ার সব মানুষ আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, আল্লাহর কোনো সন্তান নাই। ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কারো থেকে জন্মগ্রহণ করে না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর দুনিয়াতে কেউ নাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।